নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের লাস্ট সেট অর্থাৎ 7 নম্বর মডেল সেটের সম্পূর্ণ সমাধান করছি বা সম্পূর্ণ সলভ করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 7 নম্বর মডেল সেট হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এবং মালদা জেলা স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, কর্কট সংক্রান্তি বলা হয় অপশান এতে 21শে জুন। 2 নম্বরে মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে অপশান ডিতে 11.2 কিমি। 3 নম্বরে অধিবর্ষের বছরটি হলো অপশান এতে 1996 খ্রিস্টাব্দ, অর্থাৎ একে 4 দিয়ে ভাগ করে দাও, যদি ভাগ কেটে যায় তাহলে সেটা অধিবর্ষ, এটা কিন্তু ভাগ কেটে যাচ্ছে, এটা অধিবর্ষ হবে। 4 নম্বরে মূল মধ্যরেখা থেকে পূর্বে গেলে সময় অপশান সিতে এগিয়ে যায়। 5 নম্বরে পন্টিক ও টরাস পর্বতশ্রেণী মাঝে আছে অপশান বিতে আনাতোলিয়ার মালভূমি। 6 নম্বরে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি হল অপশান বিতে সাফানিয়া। এরপরে 2 এতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। একে দেখে ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় বলে ধরা হয় 82.82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে। 2 নম্বরে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ড্যাশ ব্যারোমিটার, 14 ব্যারোমিটার, বা শুধু ব্যারোমিটারও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যারোমিটার, সরি বানানটা একটু ভুল হয়ে গেছে, ব্যারোমিটার মানে একটু একার হবে, ব্যারোমিটার। তারপরে 2 এর বিতে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে রবিমার কথার অর্থ কি? রবিমার কথার অর্থ হলো সূর্যের পথ, অর্থাৎ সূর্য যে পথে পরিক্রমণ করে বা ঘোরে তাকে রবিমার বলে। আচ্ছা, 2 নম্বরে জিপিএস এর পুরো কথাটা কি? জিপিএস এর পুরো কথাটি হচ্ছে GLOBAL গ্লোবাল পজিশনিং POSI SI পজিশনিং POSI TIONING পজিশনিং সিস্টেম SYSTEM সিস্টেম। তারপরে কি 3 দাগে রয়েছে অক্ষরেখা অপর নাম কি? অক্ষরেখার অপর নাম হচ্ছে সমাক্ষরেখা, সমাক্ষরেখা। 4 নম্বরে কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়? সাংহাইকে, সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। এবার 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে হচ্ছে চান্দ্রমাস কি? পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদের সময় লাগে প্রায় 28 দিন, এই সময়কে চান্দ্রমাস বলে। 28 দিন না বলে 27.13 দিন, অর্থাৎ 27 দিন 8 ঘন্টা। বুঝতে পেরেছ? 2 নম্বরে রয়েছে নিশীথ সূর্যের দেশ কাকে বলে? 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে সূর্য অস্ত যায় না, অর্থাৎ এই সময় একটানা 6 মাস দিন। ফলে নরওয়ের হামারফেস্ট বন্দরে সাধারণত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত গভীর রাতেও সূর্যকে দেখা যায়, এই জন্য একে নিশীথ সূর্য এবং নরওয়ের হামারফেস্ট বন্দর বা তার আশেপাশের অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাত্রি সূর্যের দেশ বলে। 3 নম্বর প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর যেসব স্থানে একই পরিমাণ বায়ুর চাপ থাকে সেই সব স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা বা বায়ুচাপ রেখা বলে। পরের প্রশ্ন 4 নম্বরে এশিয়া মহাদেশের উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো। উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের 2টি বৈশিষ্ট্য হলো উষ্ণতা, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বার্ষিক, বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 10 থেকে 25 সেন্টিমিটার।
4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, অপসুর অবস্থান ও অনুসুর অবস্থানের পার্থক্য লেখ। পৃথিবী যেহেতু, এখান থেকে লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লেখ। পরের অংশটি তোমাদের সামনে তুলে ধরছি। পরের অংশটি এখান থেকে লেখা শুরু করবে এবং অবস্থান পর্যন্ত লিখবে। 4-এর 2 নম্বরে দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা 3টি পার্থক্য লেখ। লক্ষ্য করো, দ্রাঘিমা রেখা অক্ষরেখার বৈশিষ্ট্য পার্থক্য, যে কোনো 3টি পার্থক্য লিখবে। 3 নম্বরে এসলে যদি 5 নম্বরে আসে কমপক্ষে তখন 6টি পার্থক্য লিখবে। 6টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরছি। আরও যেহেতু পার্থক্যগুলো আছে এখানে, তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন কি রয়েছে? 3 নম্বরে, এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির মধ্যে এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? এত পর্যন্ত লিখো, তারপরে দেখাচ্ছি। এই যে এটা লিখে শুরুতে অর্থাৎ শরৎকালে এই 2বার নদীগুলিতে বন্যা হয়, এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে, এশিয়া মহাদেশের উত্তরের বিশাল সমভূমির বর্ণনা করো। বিস্তার এখান থেকে শুরু করবে। দেখানোর পর উত্তরটি দেখাচ্ছি আমি তোমাদের সামনে। অঞ্চল বিস্তৃত এখান থেকে আবার শুরু করে এতদূর পর্যন্ত লেখো। পরের অংশটি দেখাচ্ছি। লক্ষ্য করার পর উত্তরটি আমি দেখিয়ে যাচ্ছি তোমাদের সামনে। বর্তমানে একটি সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে, এতটা লিখবে, বুঝতে পেরেছ? 5-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, বায়ুচাপের পার্থক্যের 3টি কারণ লেখ। আচ্ছা, তোমাদের সামনে 3টি কারণ তুলে ধরতে বলেছে, কিন্তু আমি যতগুলি কারণ আছে সেগুলি তোমাদের সামনে দেখিয়ে দেব। বায়ুতে উষ্ণতা তারতম্য লিখবে, বায়ুতে জলীয়বাষ্পের তারতম্য, ভূপৃষ্ঠের উচ্চতা, পৃথিবীর আবর্তন গতি, বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা, সমুদ্র স্থলভাগের বিন্যাস, অভিকর্ষজ টান। যতগুলো কারণ ছিল সবগুলো কারণ তোমাদের সামনে তুলে ধরলাম আমি। তার মধ্যে যেগুলো 3টি বা 4টি কারণ ভালোভাবে পড়ে নেবে। 5-এর 3 নম্বরে, ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির 3টি কারণ লেখ। এখান থেকে শুরু করবে, পরপর উত্তরগুলো লিখে যাওয়া। বিস্তীর্ণ সমতল ভূমি, অনুকূল জলবায়ু, পর্যাপ্ত জল, কৃষিকাজের উন্নতি। তারপরে রয়েছে খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের উন্নতি, বন্দরের সান্নিধ্য, উন্নত পরিকাঠামো এবং ঘন জনবসতি। দ্রব্যের চাহিদা যথেষ্টই বর্তমান, এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন তথা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোলের যতগুলো সেট ছিল সেই সেটগুলির মধ্যে লাস্ট প্রশ্নটি আলোচনা করছি। 3 নম্বরে, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয়? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখো। বলছি, অবস্থান রয়েছে প্রথমে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, মরুসাগরের, এখান পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। আবার এখান থেকে শুরু করো। নদ নদী ও হ্রদের বৈচিত্র্য, ভূগাঠনিক বৈচিত্র্য, জলবায়ুগত বৈচিত্র্য, পৃথিবীর অন্যতম উষ্ণতম, এতদূর পর্যন্ত লেখো। তারপরে পরের অংশটি দেখাচ্ছি। পরের অংশটি লেখো, লক্ষ্য করো, আরও বাকি আছে। স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য, জনবন্টনের বৈচিত্র্য, সামাজিক অর্থনৈতিক গুরুত্ব। এতটা পর্যন্ত লিখবে। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে 7-এর ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সমাধানভাবে ভূগোলের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এই ভিডিওটি সম্পূর্ণ বা পুরোটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।